বিপর্যয়ের ইংরেজি প্রতিশব্দ ডিজাস্টার শব্দটি উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ ডিজাস্টার থেকে। উভয়ের মতে বিপর্যয় হলো এমন এক ঘটনা যার ফলে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি ও মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এটি দুই প্রকার: প্রাকৃতিক বিপর্যয়। পৃথিবীর প্রাকৃতিক ও বাহ্যিক শক্তি যেভাবে যে সকল বিপর্যয়ের উৎপত্তি হয় তাদের প্রাকৃতিক বিপর্যয় বলে। ভূমিকম্প, সুনামি, টর্নেডো প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়। মনুষ্যসৃষ্ট বিপর্যয়। মনুষ্যসৃষ্ট বিপর্যয় হলো এমন কিছু বিপর্যয় যেক্ষেত্রে মানুষ সরাসরি বা পরোক্ষভাবে ভূমিকা থাকে, যেমন যানবাহন জনিত দুর্ঘটনা, শিল্প সংক্রান্ত দুর্ঘটনা, গ্যাস চেম্বার বিস্ফোরণ। প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে অন্যতম হলো ভূমিকম্প। ভূ অভ্যন্তরের তাপীয় অবস্থার কারণে সৃষ্ট ভূ আলোড়নজনিত শক্তির বহিঃপ্রকাশ হলো ভূমিকম্প। পর্বতগাত্রের আভ্যন্তরীণ সংশক্তি বল বাহ্যিক চাপ থেকে হ্রাস পেলে এবং ঢালের কৌণিক মান বৃদ্ধি হলে অভিকর্ষজ শক্তির টানে ওই ঢালের নিম্নমুখী হয়ে ভূমি ধসের সৃষ্টি হয়। এর প্রধান কারণ হচ্ছে মৃত্তিকা মধ্যস্থ জলের চাপ ও ঢালে অবস্থিত পদার্থের মধ্যে আসঞ্জন ক্ষমতা হ্রাস পায়। প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে অন্যতম হল অগ্নুদ্গম। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে বিস্তীর্ণ অঞ্চলে লাভা প্রবাহ, কাদা প্রবাহ, ধূলিকণা, গ্যাস, ধোঁয়া প্রভৃতি নির্গত হয়। এর কারণ হলো পাতের অভিসারী ও প্রতিসারী চলনের ফলে প্রধানত অগ্নুদ্গম সংঘটিত হয়। প্রাকৃতিক বিপর্যয়ের অন্যতম অঙ্গ হলো সুনামি। সমুদ্রবক্ষে রিক্টার স্কেলে 7.5 এর বেশি তীব্রতা সম্পন্ন ভূমিকম্প এবং মহীসোপান ও মহীঢাল অঞ্চলে ভূমিধসে অগ্নুদ্গমের ফলে সৃষ্ট উচ্চ শক্তি সম্পন্ন তরঙ্গ সুনামি নামে পরিচিত। এর প্রধান কারণ হচ্ছে সমুদ্রগর্ভে অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প ও অভিসারী পাতের মধ্যে সংঘর্ষ। বেশ কিছুদিন ব্যাপী বিশালায়তন স্থান জল দ্বারা নিমজ্জিত হয়ে থাকলে সেই পরিস্থিতিকে বন্যা বলা হয়। এর কারণ হচ্ছে উচ্চমাত্রায় বৃষ্টি, নদীর প্রবাহপথে ঢালের পরিবর্তন। খরা হলো এমন একটি পরিস্থিতি যখন বার্ষিক গড় বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় 75% কম হয়। একইভাবে সাইক্লোনও প্রাকৃতিক বিপর্যয়ের একটি অন্যতম ঘটনা। বিপর্যয়ের পূর্ব ব্যবস্থাপনাকে 6 ভাগে ভাগ করা যায়। 1 হচ্ছে বিপর্যয়ের মূল্যায়ন, 2 বিপন্নতার মূল্যায়ন, 3 ঝুঁকির মূল্যায়ন, 4 পরিকাঠামো সংক্রান্ত উন্নয়ন, 5 জনশিক্ষা ও পরিবেশ শিক্ষার প্রসার, 6 পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থা। একইভাবে বিপর্যয়ের পরবর্তী ব্যবস্থাপনাও 3 ভাগে ভাগ করা যায়: উদ্ধার কাজ, ত্রাণ ব্যবস্থা, পুনর্গঠন ও পুনর্বাসন। বিপর্যয়ের প্রতিরোধমূলক কৌশল হচ্ছে 3টি: দেশীয় জ্ঞানের প্রয়োগ, সরকারি নীতি ও কঠিন ও মৃদু ইঞ্জিনিয়ারিং কৌশল। দেশবাসীর মধ্যে জ্ঞানের প্রয়োগ ঘটানোই হচ্ছে এর প্রধান কৌশল। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন কৌশলের মাধ্যমে এটি বাস্তবায়িত করছেন। কঠিন ও মৃদু ইঞ্জিনিয়ারিং কৌশলও এর মধ্যে অন্যতম ভূমিকা পালন করে। আমি আমার শিক্ষক পল্লব মণ্ডল মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি এই ভিডিও প্রজেক্টটি তৈরি করার ক্ষেত্রে আমাকে সর্বত্রভাবে সাহায্য করেছেন।